এমন কোন হাট নাই, বাজার নাই যেখানে নবীজি আল্লাহর কালাম তিলাওয়াত করে নাই। এমন কোন রাস্তা ঘাট দোকানপাট বাকি নাই যেখানে নবীজি কোরআন শোনায় নাই। সাহাবায়ে কেরাম এমন ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর কাজটা ছিল যে মানুষের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি একদিন মনে মনে নিয়ত করলেন যে আজকে আল্লাহর কালাম রাস্তার মোড়ে গিয়ে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোন একটা রাস্তার মোড়ে যেখানে অধিক সংখ্যক লোক আছে সেখানে গিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। কিন্তু দেখা যায় লোকজন এসে ওনাকে এমন ভাবে প্রহার করা আরম্ভ করে দিয়েছে, উনার মুখটাকে বিকৃত করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে প্রহার করেছে, শরীর থেকে রক্ত ঝর্ণার মতো পড়তেছে। এমন একটা হালত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চলে এলেন রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায়। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি বড় বিষণ্ণ মন নিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এমন হালত কেন হয়েছে তোমার? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি কোন একটা রাস্তার মোড়ে কালাম শিখাইতেছিলাম, তিলাওয়াত আমি মানুষদেরকে শ্রবণ করাইতেছিলাম। এই জন্য আমার এই হালত রক্তাক্ত করে ফেলেছে। ওগো নবীজি, আমার চেহারা বিকৃত করে দিয়েছে, নাকটাকে বাঁকা করে দিয়েছে, নবীজির চোখ দিয়া পানি গড়ায় পড়তেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, তুমি কষ্ট নিও না, আঘাত পেও না, তুমি সবর করো, ধৈর্য ধরো, ইসলামেরও সময় আসবে, ইনশাআল্লাহ একদিন ইসলাম বিজয় হবে। এমন কঠিন পরিস্থিতির ভিতর দিয়েও আল্লাহর কালাম মক্কার অলিতে গলিতে, বিভিন্ন বাজারে হাটে বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে, মোড়ে মোড়ে আল্লাহর কালামের তিলাওয়াতের প্রচার প্রসার করেছে ওনারা। আমার কলিজার টুকরারা, তো আল্লাহর কালামের গুরুত্ব কতটা বেশি এটা সাহাবায়ে কেরাম বুঝেছেন, এটা রাহমাতুল লিল আলামিন বুঝেছেন। এই তো তারা কালামুল্লাহর গুরুত্ব বুঝেছে বলে এমন ভাবে তার আল্লাহর কালামকে তেলাওয়াত করেছে আর সংরক্ষণ করেছে। আমরা বুঝি না, এই জন্যে আমাদের এই হালত। আজকে কোরআন আমাদের কাছে, অনেকের কাছে কোরআন আমাদের কাছে ফ্যাশন হয়ে গেছে। ঘরের আলমিরাতে আল্লাহর কালাম উঠে রাখছে কিন্তু তিলাওয়াত করে না। ঘরের এলইডি টিভিটা বারবার মুছে, ঘরের ফ্রিজ এরকম সোফাগুলো বারবার মুছে, কিন্তু আল্লাহর কোরআন তাকে আলমিরাতে উঠানো আছে, ধরে না, পড়ে না, ছুঁয়াও দেখে না। কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে মানুষ মারা গেলে মাদ্রাসার ছাত্রদের খবর দেয় খতম পড়ে দিতে। ও ভাই, আল্লাহর কোরআন কি শুধু এই জন্যই নাজিল হয়েছিল না খালি খতম পড়ানোর লেগা? কথা কন না কেন আপনারা? আপনি নিজে পড়েন, সন্তানকে পড়ান, আপনার পরিবার ফ্যামিলির লোকদেরকে আল্লাহর কোরআন শিখান। এই জন্য আল্লাহর কোরআন এসেছে। কোরআন পড়েন, কোরআন ধরেন, কোরআনকে পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কোরআনকে চুমু খেলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব। আমার কলিজার টুকরারা, কোরআন যেখানে লাগে ওইটার দাম বেড়ে যায়। কোরআন যার সাথে সম্পৃক্ত হয় তার দাম বেড়ে যায় আল্লাহর কাছে। যেমন আপনারা লক্ষ্য করে দেখেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, উনার মর্যাদা, উনার ইজ্জত সমস্ত ফেরেশতাদের চাইতে বেশি। উনার সম্মান আর ইজ্জত সকল ফেরেশতার চাইতে বেশি। জিবরিল আমিনের সম্মান কেন এত সম্মান জানেননি? জিবরিল আমিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন দান করেছেন, আর জিবরিল আমিন নবীজির কাছে একবার দুবার নয় 24,000 বার আল্লাহর কালাম নিয়ে আমাদের নবীজির কাছে আগমন করেছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন
إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার রওজার কিনারে কেটে যাবে দিন আমার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর নিমাইকান্দি মাদানী নেসাব মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও কবরবাসীর মাগফিরাত উপলক্ষে
29তম ইসলামী মহাসম্মেলনের উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের হৃদয়ের স্পন্দন এবং যাকে দেখার জন্য, যার আলোচনা শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন, তিনি হলেন তর্জমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আওরঙ্গজেব ফারুকী হাফিজাহুল্লাহ পাকিস্তান। আরও উপস্থিত আছেন জাতির কর্ণধার হজরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে মাদারিস, খুতাবা বৃন্দ, আইম্মা বৃন্দ ও তোলাবা বৃন্দ ও অত্র এলাকার সর্বস্তরের মুরব্বী বাপজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় নেককার মা ও বোনেরা, স্নেহের কচিকাচা ছোট্ট মনিরা, রব্বুল ইজ্জাতের দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আপনাদের দোয়া নিতে আমি অযোগ্য নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন তো ইনশাআল্লাহ কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ এর সূরাতুশ শুআরা এর 88, 89 এই আয়াতগুলো তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, তাদের ধনসম্পদ, সন্তান সন্ততি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনাদের কি খারাপ লাগতেছে? আজকের মধ্যমণি যিনি আপনারা অত্যন্ত আনন্দিত হবেন, তিনি ইতোমধ্যেই আপনাদের এখানে তাশরিফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আরেক রত্ন মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ, তিনিও আসতেছেন, আলোচনা রাখবেন। ওনাদের আগে আমি একটু মুজাকারা করব আপনাদের সাথে। তো আমার কথা বুঝতে তো কোনো সমস্যা হচ্ছে না আপনাদের, নাকি? একটু কষ্ট দিয়ে আপনাদের মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে যদি বসতেন, মজলিসটা আরো সুন্দর হইতো এবং পিছনে যারা আসতেছে সাথীরা, ওনারাও এসে আর একটু সুবিধা পাইতো, বসতে পারতো। একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে এগিয়ে বসলে ভালো হয়। মাহফিলের শুরুতেই আমরা একটু কুরবানি করি, একটু মেহনত করি, ইনশাল্লাহ একটু আগায় যান। মাশাআল্লাহ, মারহাবা। জানি মুরাদনগরের মানুষ উলামায়ে কেরামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আল্লাহর দ্বীনকে, মাদ্রাসা, মসজিদ, উলামাদেরকে আপনারা অনেক মহব্বত করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, সকলের জিন্দা মুর্দাকে মাফ করে দিন। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, প্রত্যেকের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দিন, বলুন আমিন। পেছনের সাথীরা, দরদিগণ, একটু কষ্ট করে সামনের দিকে আগান। দরদিরা একটু আগান, মাহফিলটা আগে সুন্দর করে নিই আমরা। একটু আগান, এই যে ফাঁকা জায়গাগুলো, এই পিছনের দুস্তরা যুবক ভাইরা আপনারা আগান। মুরব্বীদের নাও একটু কষ্ট নাই দিলেন, যুবকরা আসেন না, আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এখনো কিন্তু ফাঁকা জায়গা আছে মাঝখানে। মেহমানরা আয়সা যেন সুন্দর একটা মজলিস দেখতে পায়, এরকম একটা পরিবেশ করেন আপনারা, যাতে ওনারা বুঝতে পারে যে মুরাদনগরের মানুষ খুবই সুশৃঙ্খল, পরিপাটি এবং তারা আলহামদুলিল্লাহ আলেমদের অত্যন্ত মহব্বত করে, এমন একটা পরিবেশ করেন। প্যান্ডেলটাকে সুন্দর করেন, মাহফিলটা আগায় বসেন, আগায় বসেন ভাই। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, তাদের ধনসম্পদ, সন্তান সন্ততি। মানে কিয়ামতের দিন, হাসরের দিনের কথা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে এক শ্রেণীর মানুষের, কেবল তাদের এই উপকারে আসবে, আল্লাহর কাছে যারা পরিশুদ্ধ আত্মা, পরিষ্কার দিল, সাচ্চা অন্তর নিয়ে যারা হাজিরা দিবে, কেবল তাদেরই সন্তান সন্ততি, মাল, এটা আখিরাতে কাজে আসবে। এটার পদ্ধতি আছে। আমরা যদি নাজাত পাইতে চাই, তবে আমাদের দিলটা লাগবে একটা সাচ্চা দিল, পরিশুদ্ধ আত্মা, পরিষ্কার অন্তর লাগবে। মুক্তি পেতে হলে কেমন অন্তর লাগবে বলেন না? আমার কথা বুঝতেছেন না আপনারা? কেমন অন্তর লাগবে? পরিষ্কার অন্তর, পরিশুদ্ধ আত্মা। বুজুর্গানে দিন পরিশুদ্ধ আত্মা তথা কলবে সালিমের বিভিন্ন সবক দিয়েছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, তিনি এক জায়গায় লিখেছেন, অন্তর পরিষ্কার হয় 5টা আমল করলে। কয়টা আমল? 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। সংক্ষেপে এই 5টা সবক আমি আপনাদের খিদমতে আলোচনা করব। প্রথম নম্বর, অন্তর পরিষ্কারের প্রথম সবক, আল্লাহ ব্যতীত আর যত কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহর মহব্বত দিলের ভিতরে জায়গা দেওয়া, আর গায়রুল্লাহর মহব্বত তথা দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দেওয়া। দরদিগণ, কথা বুঝে থাকলে একটু হা না বলবেন আপনারা। অন্তর পরিষ্কার করার প্রথম আমল কি? আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেওয়া, আর দুনিয়ার মহব্বত, বলেন না, অন্তর থেকে বের করে দেওয়া। এই হচ্ছে 1 নম্বরের সবক। এটা পালন করলে অন্তর পরিষ্কার হবে, পরিশুদ্ধ আত্মা হবে। 2, ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস অন্তর থেকে বের করতে হবে। আল্লাহর ব্যাপারে যেই আকীদা বিশ্বাস রাখার দরকার, ওইটাই রাখতে হবে। রসূলের ব্যাপারে যে আকীদা বিশ্বাস রাখার দরকার, সেটাই রাখতে হবে। কেউ যদি আল্লাহর রসূলকে মর্যাদা দেয়, ভালোবাসে, ইজ্জত দেয়, এই গুণটা খারাপ না ভালো? আরো জোরে বলেন। ভালো, নিঃসন্দেহে অনেক ভালো। তো আবার যদি কোনো রসূলকে সম্মান দিতে গিয়ে আল্লাহর গুণের উপরে নিয়ে নেয়, যেটা আল্লাহর গুণ, ওই গুণের সাথে যদি মিশায় ফেলে, তো সেটা ভালো না খারাপ? কথা বুঝেন নাই আপনারা? নিঃসন্দেহে আল্লাহর পরে সৃষ্টির ঊর্ধ্বে রসূলের সম্মান ও মর্যাদা, কিন্তু এমন গুণ গাইতে গিয়ে যে একেবারে আল্লাহর যে সিফাত গুণাবলী আছে এর সাথে মিলাই দিল, এটা করলে তখন কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। তো ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস বের করে সঠিক আকীদা বিশ্বাস অন্তরে লালন করতে হবে, তবেই অন্তর কি হবে? 2 গেল। 3 নম্বরের আমল, মন চাহি জীবন ছেড়ে দাও, রব চাহি জীবন ধরো। মনে যেভাবে চায় এভাবে জিন্দেগি চালাইলে না অন্তর পরিষ্কার হবে, না মুক্তি পাওয়া যাবে, না দুনিয়া আখেরাতে কোনো সফলতা আসবে। বরং দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে চাইলে রব চাহি জীবন ধরতে হবে। আল্লাহ যা চায়, যেভাবে চায়, এভাবেই জিন্দেগি চালাইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। যদি আল্লাহর চাওয়া অনুযায়ী আমি জিন্দেগি চালাই, আমার অন্তর পরিষ্কার হবে, আত্মা পরিশুদ্ধ হবে। 4 নম্বরের আমল হলো ওয়ায়ুরশিদু বানিহি ইলাল হাক্কি,
সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করা। নিজেও দ্বীনের পথে চলো, সন্তানদেরকেও দ্বীনের পথে পরিচালনা করা। সন্তানকে দ্বীনের পথে পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন বর্তমানে মানুষ মাদ্রাসার প্রতি আলাদা একটা মহব্বত মানুষের দিলে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে অনেক মানুষ মনে করত ছেলেরে মাদ্রাসায় পড়াইলে খাইব কোত্থেকে, চলবো কিভাবে, এই ধরনের মনে করত। এখন দেখে যে না, মাদ্রাসায় পড়লে যে আদর্শ তার মধ্যে আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তাকে রিজিক দিয়েই বানাইছেন, দিয়েই তো আল্লাহ পাঠাইছেন। তো রিজিকের টেনশন করতে হবে না, রিজিক তো আল্লাহই দিবে। মানুষ এখন অনেকে বুঝে, তাই বলে আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের তালিম তারা দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? রিজিক দিবেন কে বলেন না? আপনার ছেলে মাদ্রাসায় পড়লে কি খাইব, কোত্থেকে খাইব, এই চিন্তা আপনার না যিনি বানাইছেন উনার? উনি কে? وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করে, বরং সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা ফাইসালা করে রেখেছেন কে? আল্লাহ। আপনি চিন্তা করতে হবে না, আল্লাহ তাআলাই চিন্তা করবেন আপনার সন্তান। আপনি দ্বীন শিখান, আপনি দ্বীন শিখানোর পরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে আপনি ব্যবসা শিখান, অসুবিধা নাই। কিন্তু শুরুতেই তো সে আল্লাহর দ্বীন শিখলো। আর না হয় আমরা অনেকেই যে আল্লাহু আকবার জানাজার নিয়ত বাঁধছে, কিন্তু মূর্তির মতো দাঁড়ায় আছে, আছে না নাই? কোন দোয়া পড়ে না। এই যে আল্লাহু আকবার বলে নাম জানাজায় দোয়া পড়তে হয়, কোন দোয়া পড়ে না, মূর্তির মতো দাঁড়ায় আছে, কি পড়বে জানে না। এই যে একটা হালত, নিজের বাবার জানাজা দেয় কিন্তু দাঁড়ায় আছে, দোয়াটা পড়তে পারে না। শেষ বিদায়টা জানাজার দোয়াটা পড়ে দিতে পারে না। আপন ভাইয়ের সম্মুখে আছে, জিন্দগির শেষ বিদায়টা দোয়া পড়ে দিতে পারে না। হায়রে কত কপাল পোড়া, কত কপাল পোড়া। তো আপনারা কি চান না যে আপনাদের সন্তান আপনার জীবনের শেষ বিদায়টা অন্তত দোয়া পড়া যেন দেয়? এটাকে আপনারা চান না? আজকে দেখা যায় জানে না ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ওয়াজিব, ওযু ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ জানে না, আছে না নাই? এ দোস্ত, আপনার সন্তানকে আপনি দ্বীন শেখান। ওগো বাপজান, আপনার সন্তানকে আপনি দ্বীন শেখান। কারণ এই মাদ্রাসাগুলোর উসিলায়, হাফেজে কোরআনদের উসিলায়, তালেবে ইলমদের উসিলায় এই জমিনকে আল্লাহ টিকা রেখেছেন। আর না হয় করোনায় দেখেছেন আপনারা বিভিন্ন রাষ্ট্রে কি পরিমাণের তীব্র আঘাত হেনেছে করোনা, কিন্তু এই বাংলাদেশে আসে নাই কেন? বুজুর্গানে দিন বলেন, এই বাংলাদেশ, এই নগরী হলো আলেমদের নগরী, এটা মসজিদের নগরী। এটা এমন এক দেশ, তালিবে ইলম, আলেম, উলামা, হাফিজ কোরআন
এই যে তারা উঠে যায় সকালবেলায় ফজরের আজানের আগে, এরা শুরু করে দেয় তিলাওয়াত। জানেন হাদিসে এসেছে অনেক সময় গজব আসে বিভিন্ন এলাকায় পড়ার জন্য, গজবের ফেরেশতারা এরা গজব নিয়ে আগমন করে। কিন্তু যখন এসে দেখে মাদ্রাসার তালিবে ইলমেরা, মাসুম বাচ্চারা, আল্লাহর কোন বান্দা বান্দিরা আল্লাহর কালাম তিলাওয়াতে মগ্ন আছে, তখন ওই ফেরেশতারা ডাক দিয়া বলেন, প্রভু গো, তুমি না বলেছো এখানে গজব দেওয়ার জন্য, আল্লাহ কেমনে গজব দিব? এই জায়গায় না কালামের তিলাওয়াত হয়, আল্লাহ তোমার কোরআনের তিলাওয়াত হয়, আল্লাহ কেমনে গজব দিতাম এই জায়গায়? তখন আল্লাহ পাক আবার বলে দেয়, না গজব দিস না, আমার কালামের তিলাওয়াত হয়, কালামের তিলাওয়াতের বরকতে গজবের ফেরেশতাদেরকে বলে দে গজব দিস না, আমার কালাম তিলাওয়াত হয়। কিংবা প্রতিবন্ধী আছে, বিকলাঙ্গ আছে, অবলা নারীরা আছে, এদের ওসিলাতে এই এলাকায় গজব দিস না, তখন গজবের ফেরেশতারা চলে যায়। আল্লাহু আকবার করে বলেন। তালিবে ইলমদের এত বরকত, আল্লাহর কালামের তিলাওয়াতের এত বরকত, আল্লাহ গজবকে উঠানে তিলাওয়াতের বরকতে। আমার কলিজার টুকরারা, দরদিরা, অগো প্রাণের মুরাদনগরবাসী, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী আমার, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, কোরআন শিখাবো। শোনেন, মুমূর্ষু হালতে ডাক্তার ছেলে বাবার কাছে গিয়ে বলে, আব্বা ঔষধের ফার্মেসি নিয়ে আইছি, কি সহযোগিতা করতাম? সাকরাত চলতেছে, মুমূর্ষু হালত, বলেন ওই সময় কোন ঔষধে কাজে দিবনি? কথা কন না। আমি ঢাকা খিলক্ষেতে যে এলাকায় থাকি, আমার পার্শ্ববর্তী আপনার যমুনা গ্রুপের বাবুল সাহেব করোনায় মারা গেছে। যখন তার শ্বাস বেড়ে গেল, সিঙ্গাপুর থেকে স্পেশাল বিমানে স্পেশাল ডাক্তার আনা হলো, একজন দুজন নয়, ডাক্তারদের পুরা টিম নিয়ে আসা হলো বাংলাদেশে। তো যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব বলতেছেন, ও ডাক্তার সাহেবেরা একটু পারবেননি আমার শ্বাসটা যেন আমি ভালো করে ফালাইতে পারি, একটু ব্যবস্থা করে দেন, আপনারা যা চান সব দিব, একটু শ্বাস আনা নেওয়ার ব্যবস্থা আমারে করে দেন। ডাক্তাররা জবাব দেয়, বাবুল সাহেব এটা এমন এক জিনিস মানুষ রচিত নয়, মানুষ প্রদত্ত নয়, এটা হলো ঈশ্বর বা গড প্রদত্ত, অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ যদি না দেয় এই শ্বাস প্রশ্বাস, কোন ডাক্তার কোন ঔষধের কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? ডাক্তার চলে গিয়া বলে, আব্বা আপনার আব্বা কি সহযোগিতা করতাম আপনার এই সাকরাতের সময়? বাবা বলবে কি আমারে কি সহযোগিতা করবা লাগবো না? ব্যবসায়ী ছেলে গিয়া আব্বা কি সহযোগিতা করতাম? পুত্রে লাগতো না, কিন্তু মাদ্রাসায় একটা নাতি পরে একটা ভাতিজা আল্লাহর কালামটা বুকের ভিতরে লইয়া, আল্লাহর কালাম বুকের মধ্যে লইয়া সংবাদটা পাইয়া ঘরে গেল, আর যে মুমূর্ষু ব্যক্তির পার্শ্বে বইসা তিলাওয়াত আরম্ভ করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তখনই ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আর তাকে কষ্ট দিও না, সাকরাতের যন্ত্রণা আর তাকে দিও না। সূরাতু ইয়াসিনের তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে। সূরাতু ইয়াসিনের তিলাওয়াতের বরকতে এই ব্যক্তির সাকরাতের যন্ত্রণা হালকা করে দাও, মাফ করে দাও। কি বুঝলেন? আপনার মুমূর্ষর সময়ে, আপনার শেষ বিদায়ে কে কাজে আসছে? ওই মাদ্রাসার ছাত্রটা, ওই মক্তবে যে পড়েছিল, ওই 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 ছেলেটা যে কোরআন শিখেছে, এই লোকটা। কথা বলেন ঠিক না বেঠিক? বাপজান, এরা এটা কল্প কথা নয়, হাদিসের কথাগুলো শোনালাম আপনাদেরকে। তাই আপনাদের সন্তানদেরকে দিন শেখান, কোরআন শেখান। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে যখন কোরআন দিলেন, নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, আনুষ্ঠানিকভাবে নবীজিকে আল্লাহ নবুয়ত দান করলেন। কোরআন পাইয়া আল্লাহ রসুল আসলেন, এখন কোরআন শিখাবে। ইসলামের শুরু জামানাতে নবুয়ত পাওয়ার পর শুরুর দিকে, আনুষ্ঠানিকভাবে নবুয়ত পাওয়ার পর শুরুর দিকে প্রথম 3টা বছর আল্লাহ রসুল খুব গোপনীয়তা রক্ষা করছে, প্রকাশ্যে দাওয়াত দেয় নাই। এটা আল্লাহর ইশারা ছিল। যখন 3 বছর অতিবাহিত হলো, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। আল্লাহ আয়াত নাজিল করলেন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, তাদেরকে আখিরাত বুঝান, জাহান্নামের ভয়, জান্নাতের আশা তাদেরকে আপনি দেন, জাহান্নামের ভয় তাদেরকে দেখান। তো যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টা বছর গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছে, খুব গোপনীয়তার সাথে। এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, তখন আল্লাহ রাসূল প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। আজকে কোরআন আমাদের কাছে, অনেকের কাছে কোরআন আমাদের কাছে ফ্যাশন হয়ে গেছে। ঘরের আলমিরাতে আল্লাহর কালাম উঠে রাখছে, কিন্তু তিলাওয়াত করে না। ঘরের এলইডি টিভিটা বারবার মুছে, ঘরের ফ্রিজ এরকম সোফাগুলো বারবার মুছে, কিন্তু আল্লাহর কোরআন তাকে আলমিরাতে উঠানো আছে, ধরে না, পড়ে না, ছুঁয়াও দেখে না। কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে মানুষ মারা গেলে মাদ্রাসার ছাত্রদের খবর দেয় খতম পড়ে দিতে। ও ভাই, আল্লাহর কোরআন কি শুধু এই জন্যই নাজিল হয়েছিল না খালি খতম পড়ানোর লেগা? কথা কন না কেন আপনারা? আপনি নিজে পড়েন, সন্তানকে পড়ান, আপনার পরিবার ফ্যামিলির লোকদেরকে আল্লাহর কোরআন শিখান। এই জন্যে আল্লাহর কোরআন এসেছে। কোরআন পড়েন, কোরআন ধরেন, কোরআনকে পড়লে সওয়াব, ধরলে সওয়াব, কোরআনকে চুমু খেলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব। আমার কলিজার টুকরারা, কোরআন যেখানে লাগে ওইটার দাম বেড়ে যায়। কোরআন যার সাথে সম্পৃক্ত হয় তার দাম বেড়ে যায় আল্লাহর কাছে। যেমন আপনারা লক্ষ্য করে দেখেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, উনার মর্যাদা, উনার ইজ্জত সমস্ত ফেরেশতাদের চাইতে বেশি। উনার সম্মান আর ইজ্জত সকল ফেরেশতার চাইতে বেশি। জিবরিল আমিনের সম্মান কেন এত সম্মান জানেননি? জিবরিল আমিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন দান করেছেন, আর জিবরিল আমিন নবীজির কাছে একবার দুবার নয় 24,000 বার আল্লাহর কালাম নিয়ে আমাদের নবীজির কাছে আগমন করেছে। কোরআনের সাথে জিবরিলের সম্পর্ক বেশি হওয়ার কারণে জিবরিলের দাম সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। ভাই সাউন্ড একটু উঠান না, একবারে মাউথের ভিতরে ঢুকিয়ে যেতেছি আমি। আর একটু উঠান, মাস্টার ভলিউমটা একটু উঠান। আমার দরদেরা, আপনারা এখন বলবেন পৃথিবীতে সবচাইতে দামি শহরের নাম কি? আপনারা বলবেন সবচেয়ে দামি শহর, দুনিয়াতে সবচেয়ে দামি শহরের নাম কি? আপনারা বলবেন মক্কা এবং মদিনা। ঠিক না বেটি? কেন এত দাম জানেননি? এত মর্যাদা মক্কা মদিনার।
এর কয়েকটা কারণ আছে, তন্মধ্য থেকে একটা কারণ হলো সবচাইতে বেশি আল্লাহর কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনায়। এই শহরগুলোর সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে শহরের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। এবার আপনারা বলেন, যদি নিমাই কান্দিতে কোরআনের সম্পর্ক হয়, নিমাই কান্দির দাম বাড়বে না কমবে? বাড়বে না বেড়ে গেছে? কথা কোন ঠিক না বেঠে? কারণ এই গ্রামের সম্পর্ক কোরআনের সাথে, তাহলে নিমাই কান্দির দাম আল্লাহর কাছে কমছে না বাড়ছে? কোরআনের সাথে যদি কোন গ্রাম কোন শহরের সম্পর্ক বেড়ে যায়, ওই গ্রাম ওই শহরের দাম আল্লাহ বাড়ায়া দেয়। আপনারা এবার জবাব দিবেন, নবীদের ভিতরে সবচাইতে দামি নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية। محمد رسول الله তিনি আল্লাহর রাসূল, এটা আল্লাহর ওয়াদা। তিনি যে আল্লাহর রাসূল, এটা হলো আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর নামে কোন আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আসেনি, কোনো স্বীকৃতি? কথা কন না আপনারা? তাইলে বোঝা গেল গোলাম আহমদ কাদিয়ানী এটা নিজে নিজে নবী, নিজে নিজে কি নবী হয়? হইতে পারে? তাইলে এটা হক্কানি না ধাক্কানি? আরো জোরে কোন, এটা সত্য না ভণ্ড? আরো জোরে, জোরসে বলেন। গোলাম আহমদ কাদিয়ানী, জোরসে বলেন। ভণ্ড, ভণ্ড, ভণ্ড। তাই তাদের অনুসারী যারা, তারা কি সত্য না ভণ্ড? মুসলমান না কাফের? কাদিয়ানী আরো জোরে, কাফের, কাফের। অনতি বিলম্বে, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। এটা আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা বেঠে? কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা করা না হয়, আর আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা দিন। পাকিস্তানে হাজারের মতো লোক জীবন দিয়েছে এই ফতোয়া ঠিক রাখতে গিয়া। আমাদেরও যদি দিতে হয়, আমরা আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিব। সবচাইতে দামি ইজ্জতওয়ালা মর্যাদাপূর্ণ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। আর কোন নবী রাসূলকে এত ইজ্জত আল্লাহ দেয় নাই। তাই আমাদের নবীর ইজ্জত বেশি হওয়ার কয়েকটা কারণের থেকে একটা হলো আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদের নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আমাদের নবীজির দাম সবচেয়ে বেশি। আমার কলিজার টুকরারা, কোরআনের সম্পর্ক যার সাথে হয় তার দাম আল্লাহ বাড়ায়া দেয়। একটা কাঠের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে রেহাল বানানো হয় কোরআন রাখার জন্য। কাঠটা যদি পায়ে লাগে আমরা সালাম করি কেন? এর সম্পর্ক মহাগ্রন্থ আল কোরআনের সাথে। কোরআনের সাথে যদি সম্পর্ক হয় তো আল্লাহ দাম বাড়ায় দেয়।
তাই নিজে কোরআন শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, নিজেরা দিন শিখবেন, সন্তানদেরকে শিখাবেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ও আল্লাহ, এই নিমাইকান্দিবাসী বৃহত্তর মুরাদনগরবাসীকে কবুল করো। আল্লাহ মুরব্বী বাপজানদেরকে কবুল করো। আল্লাহ প্রত্যেকটা যুবকদের ইসলামের সৈনিক বানায়া দাও। এলাকার জিন্দা মুর্দাকে মাফ করে দাও, বলেন আমিন। আমার দরদিরা, ওই পয়েন্টটা আমি কয়েকটা কথা বলে নিলাম। সময় যদি না হয়, যেহেতু মাদ্রাসার মাহফিলের জন্য দিন শিক্ষা, কোরআন শিক্ষা নিয়ে কয়েকটা কথা চতুর্থ পয়েন্টে বলেছি। 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 1 নম্বরের আমল হলো আল্লাহর মহব্বত দিলে জায়গা দিতে হবে, আর দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে। 2, ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস রাখা যাবে না। 3 নম্বরের আমল হলো রবচাহি জীবন ধরা, মনচাহি জীবন ছাড়া। 4 নম্বরের আমল নিজে দিনের পথে চলা, সন্তানদেরকে দিনের পথে চালানো। সন্তানকে যদি দিনের পথে না চালান, একটা আয়াত শুনাইয়ে আমরা শুরুর দিকে আবার যাব। এই পয়েন্টে একটা আয়াত শোনাবো। রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান আটকায় দিবে, বলবে আল্লাহ আমাকে রসুল চিনাই নাই, আল্লাহ চিনাই নাই, আখেরাত বুঝাই নাই, আমার মা বাবা। তো আমি যখন জাহান্নামে যাব, এরাই তো আমারে বিভ্রান্ত করছে দুনিয়ায়, আমারে এরা যা শিখানোর দরকার ছিল তা শিখাই নাই, আমাকে বিভ্রান্ত করেছে। আল্লাহ আমি যাব, কিন্তু এদের জাহান্নামের দরজায় ফালাও, এদেরকে সাথে নিয়া তাদের বুকে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাব। সন্তান আটকায় দিবে আপনারে, আটকায় দিবে আপনাকে দিন না শিখালে। তাই সন্তানকে দিন শিখাবেন। তো 4 নম্বর এটা। 5 নম্বর হলো আল্লাহর রাস্তায় সাদকার আমল করা। সাদকা সাদকা সামর্থ্য অনুযায়ী। এই হলো 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 1, আল্লাহর মহব্বত। কেন জায়গা দিব? আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত এবং মরণের পরে সমস্ত জায়গায় যিনি সহযোগিতা করেছেন, করছেন, করবেন, তিনি কে? সব কিছু দেয় আল্লাহ। আর আমি নিমক হারামি করি সেই আল্লাহর সাথে, রব থেকে দূরে দূরে, মসজিদ থেকে দূরে দূরে। ও ভাই, একটু কি আপনার দিল কাঁপে না? আপনি কেমনে এত নিমক হারাম হয়ে গেলেন? রবের জন্য কি একটু মায়া লাগে না? আল্লাহ কি দেয় নাই আপনাকে বলেন? আল্লাহ কি দেয় নাই আপনাকে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। কয়েকটা আয়াত শোনাবো আপনাদেরকে। আল্লাহ বলেন, তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভে আল্লাহ বানিয়েছেন, ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারে। পেটের ভেতরের অন্ধকার, জরায়ু বা রেহেমের অন্ধকার, এর ভেতরে পাতলা আবরণ বা পর্দা আছে, সেটার অন্ধকার। তাও আল্লাহ এত সুন্দর করে বানালেন, কোনো রকমের কমতি করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ যে এত সুন্দর করে বানালেন, অন্ধকারে বানালেন, তাও কোনো কমতি করেন নাই। বলবেন না আলহামদুলিল্লাহ? শুধু তা না, মায়ের গর্ভে আমরা কেমন করে বসবো, কিভাবে বসতে হবে, এই শিক্ষা, বসার শিক্ষা কে দিয়েছেন? হাদিসে কুদসিতে এসেছে, ওয়াল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিকা, তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে বসার শিক্ষা দিয়েছি, অথচ তুমি জানতে না কেমন করে বসতে হয় রে গোলাম।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাতৃগর্ভে বসার শিক্ষা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যা যা দরকার, যেখানে যা দরকার সেখানে আল্লাহ তা দিয়েছেন। মায়ের গর্ভে খাবার পৌঁছায় দিয়েছি আল্লাহ, মায়ের নারীর সাথে নার কানেকশন করে দিয়া শক্তি জাতীয় পদার্থগুলো আল্লাহ সাপ্লাই দিয়েছে। আল্লাহ কোনো জিনিসের ভিতরে কমতি করে নাই। দুনিয়ায় আসার পরে হাদিসে কুদসি দিয়ে এসেছে, আল্লাহ বলেন জাআলতু লাকা নাহরান ফি সাদরি আবাওয়াইকা, তোমার মা তোমার বাবার ভিতরে আমি আল্লাহ একটা মহব্বতের ঝর্ণা দ্বারা ফোয়ারা সৃষ্টি করে দিয়েছি। আমার দেওয়া মায়া, আমার দেওয়া ভালোবাসা নিয়ে তোমার মা বাবা তোমাকে আদর করেছে, লালন পালন করেছে। আর না হয় আমি মাওলা যদি দয়া ঢেলে না দিতাম, হয়তো আসার দেয়া অনেক বাচ্চারে মাইরা ফেলাইতো। আমি আল্লাহ দয়া মায়া ঢুকায়া দিয়েছি রে গোলাম। শুধু তা নয়, লা লাকা সিন্নুন তাকুতা ওয়ালা লাকা রিজুলুন তামশি, তোমার মুখ ছিল কিন্তু তোমার দাঁত ছিল না। তোমার দাঁত নাই যে তুমি কেটে কেটে খেতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে তোমার অসহায়ের সময়ে আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এমন একটা খাবারের, যেই খাবারটার জন্য দাঁতের প্রয়োজন হয় না, কেটে কেটে খাওয়ার প্রয়োজন হয় না। তাই আমি আল্লাহ এমন একটা খাবারের ব্যবস্থা করেছি, আজারতু লাকা ইরকাইনি রাকিকাইনি ইউমবিউ আন্না লাকা লাবানান খালিসা দাফিআন ফিশ শিতাই ওয়া বারিদান ফিস সাইফি। এ গোলাম আমার, তোমার মায়ের বুক থেকে দুইটা নালা সৃষ্টি করে দিলাম। দুইটা নালা দিয়ে আমি আল্লাহ শীতের সময় হালকা উষ্ণ গরম দুধের ব্যবস্থা, গরমের সময় হালকা ঠান্ডা দুধের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিয়েছিলাম রে গোলাম। আর না হয় তোমার খাবারের ব্যবস্থা হইতো কোথা থেকে? আল্লাহ কি দেয় নাই আমাদেরকে, কি দেয় নাই? যে আল্লাহ আমাদের অসহায়ের সময় এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছিলেন, ওই রবকে দিলের ভিতরে জায়গা দেন, আল্লাহর মহব্বত দিলে জায়গা দেন, অন্তর কি হবে? পরিষ্কার হবে। আমার কলিজার টুকরারা, এই যে জমিনে চলাফেরা করে, জমিন কার? আয়াত পড়ার সময় আমার কাছে কম, তাই আমি একটু তাড়াহুড়ো করে কথা বলছি। আল্লাহ কোথাও বলেন মিহাদা, কোথাও বলেন কিফাতা, কোথাও বলেন জালুলা। এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছি রে গোলাম। এই জমিন তোমাদের জন্য চলাফেরার সুবিধার্থে আরামদায়ক বানাইছি, সমতল বানাইছি। ও বান্দা, পুরাটা জমিন আমি আল্লাহ নদ নদী দেই নাই, পুরাটা জমিন পাহাড় দেই নাই। কিছু দিলাম সমতল, কিছু দিলাম নদ নদী, কিছু দিলাম পাহাড়। পাহাড় দেওয়ার কারণ হলো ভূমিকম্পের সময়ে এই জমিন যেন নড়াচড়া করতে না পারে, তাই আমি আল্লাহ এভাবে পাহাড় দিয়ে পেরেকের মতো গেড়ে দিলাম। আবার নদ নদী দিলাম যাতে করে তরুতাজা মাছ খাইতে পারো। হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তরুতাজা মাছ যেন খাইতে পারো। বান্দা, নদ নদী দিলাম, আরো অনেকগুলো কারণ আছে নদ নদী কেন দিলেন। يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان। তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ কি দেয় নাই আমাদেরকে? যা দরকার সব দিয়েছেন আল্লাহ। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, তিনি সেই সত্তা। ওই রবের ভালোবাসা মহব্বত দিলে জায়গা দাও। যে রব তোমাদের জন্য
চন্দ্রকে আলোকিত বানালেন, সূর্যকে দীপ্তময় বানালেন, ওই রবকে দিলে জায়গা দাও, অন্তর কি হবে বলেন না? পরিষ্কার হবে। লম্বা কথা, এই পয়েন্টে আমি আর তেমন একটা যাচ্ছি না, সামনের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দরকার, যত নিয়ামতের দরকার, সমস্ত নিয়ামত আমাদেরকে দিলেন। পাঁচটা আমল করলে অন্তর পরিষ্কার হয়। এক নম্বরের আমল হলো রবের মহব্বত অন্তরে লালন করো। আল্লাহর মহব্বত দিলে জায়গা দাও। আর দুনিয়ার মহব্বত, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি ইত্যাদির মহব্বত দিল থেকে বের করো, তবে না তোমার অন্তর পরিষ্কার হবে। দুই, ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস দিল থেকে বের করো। একটা উদাহরণস্বরূপ বলতেছি আপনাদেরকে। কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? এক মুরব্বী ইন্তেকালের আগে দুই ছেলেরে ওসিয়ত করে যায়, বাবা আমি যদি মইরা যাই তো তেমন কিছু তো করে দিয়া যাইতাম, পারলাম না। একটা দুধের গরু আছে, মাশাআল্লাহ কয়েক কেজি দুধ দেয়, এটা ভালো করে লালন পালন কইরো, তোমরা চলতে পারবা সুন্দর। আল্লাহর কি মর্জি। কিছুদিন পরে মুরব্বী মারা যায়। দুই ভাই গরুটা পালে, দুধ বিক্রি করে তাদের সংসার চলে। হঠাৎ একদিন ছোট ভাই বড় ভাইটারে বলে, গরুর রশ্মিতে আজকের থেকে তুই আর ধরবি না। তো বড় ভাই বলে, কেন? আব্বা দুইজনরে মালিক বানাই দিছে। গরু কয়টা? মালিক কয়জন? দুই ভাই। তো তুই একলা কেমনে মালিক হবি? দুইজনের ঝগড়া দেখা ঘরের যে বউ আছে তাকে স্ত্রী কয়, তোমরা ঝগড়াঝাটি করো না, পদ্মা ব্রিজ পাড়ি দিয়া এই দিকে যাওয়া। আর নাইলে একবারে সিলেটের সাপরান মাজারের আশেপাশে দেখবা লম্বা লম্বা ঝড়াওয়ালা এ হুজুর আছে, বুঝছেন নি? এরার উপরের এই ঝড়ার যদি হালত হয়, আর বাকিগুলার কি হালত হইব উপরের নিচে, হিডে আর আমি কইলাম না কি। তো এটি নাকি বড় হুজুর, হেন বড় বড় হুজুর আছে, হেগো কাছে গেলে কোরআন থেকে ফাইসালা দিবে গরুর মালিককে। আর আসলে ভণ্ড পীর যারা, হক্কানি পীরের কাছে যান ভালো, কিন্তু কোনো ভণ্ড জটাওয়ালা গাঞ্জাওয়ালার কাছে যাওয়া যাবে। তো আচ্ছা, এরা ভাবছে বড় হুজুর মনে হিদাগাত পাওয়া যায় গেছে, গরু নিয়ে গেছে পরে পিসাবের দীক্ষা কয় গরুটা বাইন্দা তো তা করে নাস্তা দে। হে ভাবছে দরবার শরীফে গরু নিছে। এটাই পার্থক্য। হক্কানি পীর বুজুর্গ আপনার কাছে গরু চাবে না, আপনি খালি দেন 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 এগুলো আপনাকে বলবে না, বরং তারা আপনাকে দিন শিখাবে, কোরআন শিখাবে। কথা কন না কেন আপনারা? তো দুই ভাইয়ে কয়, হুজুর গরু তো দরবার শরীফে আনছি না। বলে তুই কি? বলে গরুটা কার? আমরা দুই ভাই ঝগড়া লাগছি, কোরআন থেকে ফাইসালা দেন, গরুর মালিককে, বড় ভাই না ছোট ভাই? আচ্ছা, তো এখন হে মন গড়া ব্যাখ্যাতে কোরআন শরীফ বার করছে। হে নিজেই তো ভালো করে তিলাওয়াত জানে না। ওয়াত্তিনি, আমরা তিনজন। ওয়াত্তিনি অর্থ কি? তিনজন। কথা কন না? ওয়াত্তিনি, আমরা তিনজন, বড় ভাই একজন, ছোট ভাই একজন, আর আমি পীর সাহেব হুজুর একজন, তিনজন। এরা দুই ভাইয়ে কয়, বাপরি হুজুর কামিল রে, হুজুর একবার তিনজন না শুরু হয়ে বাইর করে ফেলাইছে। আচ্ছা কি কয় শোনো। হুজুরে কয়, বড় ভাই তুমি নি? বলে জি হুজুর। বলে ওয়াজ যাইতো না, গরু তোর কাছে যাইতো না। গরু এর কাছে? বড়টা মন বেজার, ছোটটা খালি লাফাইতেছে। ওই লাফায় না, তোমার ব্যাপারে কোরআনে কি কয় শোনো। জি হুজুর বলেন। ও তোরে চেনে না, গরু তোরে চিনেই না। বড়টার কাছে যাইতো না, ছোটটারে চিনেই না। হেরা দুই ভাইয়া কই, তাহলে গরুর মালিকটাকে? গরুর মালিকটাকে? কথা কইও না, শুনো এরপরে। ওয়াহাজাল বলদ, আমি গাভীর মালিক আমি। নাউজুবিল্লাহ পায় না। ও মুসলমান, হাসির ছলে একটা উদাহরণ হিসেবে আপনাদের বললাম, বাস্তবতাও আছে। গরু গরু খাসি মুরগি ইরা দাও সিরা দাও দরবার শরীফে মানো, এরপরে দেখা যায় তার এমন এমন আকীদা বিশ্বাস তার ভিতরে ঢুকায় দেয়, ইমানটা রাইখা দিয়া ছাইরা দেয়। যেমনি ভাবে দুই ভাইয়ের গরুটা কোরআনের অপব্যাখ্যা, কোরআনের ভ্রান্ত অর্থ বইলা রাইখা দিছে দুই ভাইয়ের গরুটা, ঠিক তদ্রুপ ভাবে অনেক মুমিন মুসলমান না যাই না বুঝা জড়াওয়ালা গান্ধ
পর্দাওয়ালার কাছে যায় আর তারপরে তাদের ঈমানটাকে রেখে দিয়ে ছাইরা দেয়। কথা কোন ঠিক কিনা বেটে? এমন বাস্তবতাও আছে। তো 2 নম্বরে আকীদা বিশ্বাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দ্বিতীয় আমল এটা, 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। দ্বিতীয় নম্বরে আমলটা হলো ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস বের করে দাও। হক্কানি পীর বুজুর্গের কাছে যাও, এতে কোনো বাধা নাই, কিন্তু কোনো জড়াওয়ালা বন্ডের কাছে গিয়ে যাওয়া যাবে না। কোনো মানুষের কাছে কেন সন্তান চাইবেন? আপনার সন্তান দরকার, ব্যবসায় উন্নতির দরকার, কার কাছে চাইবেন বলেন না? কার কাছে? আল্লাহর কাছে, রবের কাছে আপনি চাইবেন। লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। 3 নম্বর, মন চাহি জীবন ছাড়ো, রব চাহি জীবন ধরো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের কাছে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে। আল্লাহর কাছে হাসরের দিনে, বিচারের দিনে যে দাঁড়াবে, এই ভয় নিয়ে যারা গুনাহ পরিত্যাগ করে, অন্তরের মন চাহি জীবন ছেড়ে দেয়, শয়তান চাহি জীবন ছেড়ে দেয়া রব চাহি জীবন ধরে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। মন চাহি জীবন ছাড়তে হবে, রব চাহি জীবন ধরতে হবে। আল্লাহ প্রথমে বক্তা আমাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। 4 নম্বর পয়েন্টে আমি অনেক কথা বলেছি। দিন শিক্ষা, নিজে শিখো, সন্তানদেরকে শিখাও। এবার আসেন 5 নম্বর পয়েন্টে গেলাম। ওয়ায়ুনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দেওয়া। শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন, মামুনুল হক সাহেব হুজুরের আব্বা। হুজুরে এই কথা নাকি বলতেন। হুজুরের বাড়ি হইল বিক্রমপুরের একটা নদীর পাড়ে ছিল, এখন ওনাদের বাড়ি ঢাকায়। তো হুজুর বলতেন যে বিক্রমপুরের নদীর পাড়ে একটা ভাঙ্গা মক্তবঘর থেকে আমার কালাম শিখা, কোরআন দিন শিখা শুরু হয়। একজন হাজী সাহেব ওই মক্তবঘরটা করে দিছিল। এরপরে হুজুর ওইখান থেকে শুরু করেন প্রথম শিক্ষা। কিছুদিন পরে এই ঘরটা নদী ভাঙ্গনে, নদীর স্রোতে এটা বিলীন হয়ে গেছে। তো হুজুর এই কথা বলতেন, আমি আজিজুল হকের শিক্ষা যেখান থেকে শুরু, ওই যে একজন হাজী সাহেব এই ভাঙ্গা ওই যে ঘরটা বানায় দিছিলেন, ওনার কতটা ইজ্জত আর উনি কি পরিমাণের ফজিলত সওয়াব পাইতেছে, যে আমি আজিজুল হক ওখান থেকে দ্বীনের শিক্ষা শুরু করি, এরপরে আমি আলেম হই, আমার থেকে হাজার হাজার লাখো লাখো ছাত্র, আমার ছাত্রদের থেকে লক্ষ লক্ষ ছাত্র, আমি আজিজুল হক সহ আমার লক্ষ লক্ষ ছাত্র সহ, তাদের ছাত্র সহ, ছাত্রদের ছাত্র সহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার থেকে দিন শিখবে, তাদের থেকে আমার ছাত্র ছাত্রদের থেকে দিন শিখবে, সমস্ত লোকদের শিক্ষার সওয়াবের একটা অংশ ওই বিক্রমপুরের ভাঙ্গা মক্তবঘরের যে হাজী সাহেব বানিয়ে দিয়েছিলেন তার আমল নামায় জমা হইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাদকায়ে জারিয়া। তো আপনারা কেমন করে বলবেন এই নিমাইকান্দি মাদ্রাসা থেকে যদি একজন আজিজুল হক জন্ম নেয়, নিতেও তো পারে, আল্লাহ চাইলে হতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? এই নিমাইকান্দি থেকে একদিন আজিজুল হক তৈরি হবে, এখান থেকে মুফতি আমিনী তৈরি হবে, এখান থেকে শাইখে চরমনার মতো ফজলুল হক, ফজলুল করিম তৈরি হবে ইনশাআল্লাহ। এই কুমিল্লাতে কিন্তু অনেক বড় বড় রত্ন আছে এখন, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় রত্ন আছে আলহামদুলিল্লাহ। এরকম বড় বড় তৈরি হবে বড় বড় ব্যক্তিত্ব এই নিমাইকান্দি মাদ্রাসা থেকে। তাই আপনারা কি চান না এই মাদ্রাসাটা দিন দিন তারাক্কি আর উন্নতি হোক? আপনারা চান না? আমার কলিজার টুকরা, ছোট্ট একটা ঘটনা আপনাদের খিদমতে পেশ করি। একদিন ঈদের দিন চলতেছে, ঈদের দিন, তো দেখা যায়
আনসারী শহীদ সাহাবায়ে কেরামের বাচ্চারা যাদের বাবা শহীদ হয়ে গেছে, আনসারী শহীদ সাহাবায়ে কেরামের বাচ্চারা তাদের মায়ের কাছে গিয়া বলে, আম্মা আজকে ঈদের দিন নতুন কাপড় চাই, ভালো খাদ্য খাবার চাই। কিন্তু শহীদ সাহাবায়ে কেরামদের বিধবা স্ত্রীরা এদের বাচ্চাদেরকে কি জবাব দিবে? কারণ তারা গরীব, তেমন কিছু দেওয়ার মতো নাই ঈদের দিনে। কিন্তু একটা বুদ্ধি করে তাদেরকে বলে, চলো আমরা নবীজির ঘরে যাই। মনে হয় আজকে ঈদের দিন রাহমাতুল লিল আলামিনের ঘর থেকে খালি মুখে আমরা আসবো না, চলো আমরা নবীর বাড়িতে যাই। নবীজির ঘরে গেলেন ছোট ছোট ইয়াতীম বাচ্চারা আর শহীদ সাহাবায়ে কেরামদের বিধবা স্ত্রীরা। এরা যখন মেহমান হইলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আজকে একটা ঈদের দিন, আমাদের ঘরে এরকম মেহমানের এসে হাজির হয়েছে, নবীকে দেওয়ার মতো কিচ্ছু নাই। আমাদের ঘরের চুলায় তো আজকে কয়েকদিন ধরে আগুন ধরে না, কোনো খাবার নাই। কিন্তু ইয়াতীম বাচ্চারা আর বিধবা এই নারীরা যদি না খাইয়া নবীর ঘর থেকে যায় ঈদের দিনে, নবী গো মনটা তো মানে না, কলিজা মানে না। এমন যদি হয় তো কেমন করে আমরা নিজেকে বুঝ দিব? রাহমাতুল লিল আলামিনের বিষণ্ণ মন, চোখের মধ্যে পানি টলমলো। নবীজি ঈদের নামাজের ইমামতি করার জন্য চলে গেলেন। নবীজি ঈদের নামাজ পড়াইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকবেন, এমনি দেখে রং বেরঙের বিভিন্ন সুস্বাদু খাবারের ঘ্রাণ আসতেছে, আর এতিম বাচ্চাদের গায়ে নতুন নতুন কাপড় দেখা যায়। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বললেন, এসো গো, তুমি না বলেছিলে ঘরের ভিতরে কোনো খাবার নাই, তুমি না বলেছিলে কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় এতিমদেরকে দেওয়ার মতো। ও আয়েশা, এখন তো দেখি মজার মজার খাবারের ঘ্রাণ নাকে লাগতেছে, এতিম বাচ্চাদের গায়ে নতুন কাপড়, তোমাদের গায়ে নতুন কাপড়। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন চলে গেলেন নামাজের ইমামতি করার জন্য, আপনার মেয়ের জামাতা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু 9টা উট বোঝাই করে আপনার 9 জন বিবির জন্য নতুন নতুন কাপড়, আর এতিম বাচ্চাদের জন্য নতুন কাপড়, আর বিভিন্ন রকমের সুস্বাদু খাবার নিয়ে আমাদের ঘরে হাজির হয়ে গেছে। এমনি রাহমাতুল লিল আলামিনের আবেগ চলে আসছে, দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায় দিয়েছে, ইয়া রহমান সাহিলিল হিসাবা আলা উসমান। ওগো রহমান নামের আল্লাহ, ওগো দয়াল মালিক, আমার উসমান আজকের ঈদের দিনে এত বড় কুরবানি করলো গো আল্লাহ, এতিম বাচ্চাদের গায়ে কাপড় পরাইলো আল্লাহ, এরকম খাদ্য খাবারের ব্যবস্থাপনা করলো আল্লাহ। আমি চাই আমার উসমানের হিসাবটাকে সহজ কইরা দিও আল্লাহ, বেলা হিসাব জান্নাতি বানায়া দিও। তাই কি জানে যেতে রাহমাতুল লিল আলামিন যখন রওনা হবে জান্নাতের দিকে, নবীজি থাকবে উটের উপরে আরোহণ করবে, এক পাশে থাকবে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, আর এক পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলালের কাছে উটের লাগাম থাকবে, আর এইভাবে যখন তারা যাবে জান্নাতের গেটে, হে আবু বকর আপনি চলে যান জান্নাতে বেলা হিসাবে, ওগো ওমর আপনি চলে যান বেলা হিসাব জান্নাতে। এইভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যাবেন, ও উসমান আপনি চলে যান বেলা হিসাব জান্নাতে, কারণ আপনার বেলায় পয়গম্বর দোয়া করেছে আল্লাহ তাআলা আপনার বেলায় কোনো হিসাব নেবেন না, আপনি বেলা হিসাব জান্নাতে প্রবেশ করেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমরা যদি আমল করতে পারি, সাদাকার আমল, সাদাকায়ে জারিয়ার আমল যদি করতে পারে নিয়ত করে, আল্লাহ চাইলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জান্নাতে বানায় দিতে পারেন কি পারেন না? কথা বলেন, আল্লাহ চাইলে জান্নাতি বানায় দিতে পারেন কি পারেন না? এ কলিজার টুকরা, ওগো প্রাণের দরদের
রাজ্যগরবাসী, ও কলিজার নিমাই কান্দিবাসী, আপনাদের কপাল ভালো, আপনাদের ভাগ্য ভালো, আপনাদের এই পার্শ্বে কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসা মানে নিমাই কান্দির দাম আল্লাহর কাছে বেশি, কারণ এই গ্রামের সম্পর্ক মাদ্রাসার লগে, আর মাদ্রাসার সম্পর্ক কোরআনের সাথে, আর কোরআনের সম্পর্ক সরাসরি আমার আল্লাহর সাথে, ঠিক কিনা? কোরআনের মাদ্রাসার জন্য, কোরআনের খিদমতের জন্য আমি দেখতে চাই একজন আল্লাহর কোরআনের খাদেম, আমি একজন দেখতে চাই একজন মর্দে মুজাহিদ। কে আছেন এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের সুপারিশ পাওয়ার নিয়তে? আল্লাহর কোরআন যেন আপনার আমার জন্য সুপারিশ করে, এই নিয়ত করে 50,000 টাকা আল্লাহ কোরআনের সুপারিশ যেন নসিব করে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 50,000 টাকা। কোন মর্দে মুজাহিদ আছেন এই নিমাই কান্দির, কোন ভাই আছেন একটু বলেন, হিম্মত করেন, সাহস করেন।